জয় দাও, তোমরা জয় দাও, জয় দাও। ওইটা চাপাল গোপাল উদ্ধার কারী, ওগো তোমরা সবাই মিলে, তোমরা সবাই মিলে তোমরা একবারে জয় দাও, জয় দাও। চাপাল গোপাল উদ্ধারকারী, ও ভাই জয় দিলে জয়ী হবি, চাপাল গোপাল উদ্ধারকারী জয় দিলে জয়ী হবি, চাপাল গোপাল উদ্ধারকারী চাপাল গোপাল উদ্ধারকারী জয় দিলে জয়ী হবি, চাপাল গোপাল উদ্ধারকারী তোমরা জয় দাও, জয় দাও। ভাবয় দিল আহারে জয় জয় শ্রী রাধে। শ্রদ্ধেয় সুধী সমাগত গৌর ভক্ত প্রাণ, গৌর ভক্ত মন্ডলিকা, উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলী, উপস্থিত আমার ভক্তিমতী মাতৃমণ্ডলী, ব্রাহ্মণ বৈষ্ণব, দেশবাসী, গ্রামবাসী, আত্মীয়, বন্ধু বান্ধব, সবার চরণে জানাই এই আজ শ্রীবাস অঙ্গনে শ্রী হরি স্থানে আমরা সবাই মিলে উপনীত হয়েছি। কেন না কিছু হরি কথা আস্বাদন করব, এই উদ্দেশ্য, আর কিছু উদ্দেশ্য নাই বাবা। আমরা অনেক কিছু পেয়ে যাব, অনেক কিছু নিয়ে যাব, অনেক কিছু লাভ করব, এই জন্য কিন্তু আমরা আসি নাই। কি জন্য এসেছি? আসতে মা, কথা নয়, সামনে দাঁড়িয়ে কথা নয় মা, চরণ ধরে বলছি। আমরা এই উদ্দেশ্যে এসেছি যে আমরা যে ঘরের ছেলে, সে ঘরটাকে ঠিক রাখতে হবে, তাই না বাবা? খুব মন দিয়ে শুনবেন। বর্তমান পরিস্থিতি আমাদের সনাতন ধর্মে পরিস্থিতি খুবই খারাপ। সনাতন ধর্মটা একদম অধঃপাতে যেতে বসেছে। একবার হয়েছিল মহাপ্রভুর আমলে, এই বাংলার মাটি থেকে আন্দোলন শুরু হয়েছিল। আন্দোলন শুরু করেছিলেন ভক্তিবাদী আন্দোলনের প্রথম সারির নেতা হলেন আমার শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রথম সারির নেতা তিনি আন্দোলন করে অন্যান্য ধর্মের যে গ্লানি, এই সনাতন ধর্মের যে মর্মার্থ কথা সনাতন ধর্মীদের কাছে তুলে সনাতন ধর্মীদের মনে একটা স্থান রেখে গিয়েছিলেন। এই সনাতন ধর্ম যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, পৃথিবীর আদি ধর্ম, সেটা আলোড়ন করে গিয়েছিলেন। বলবেন বাবা তুমি কোথা থেকে এসেছো ভাই? সনাতন ধর্মের উপরে আর কেউ নাই? নাই, কেউ নাই। ইতিহাস খুলে দেখুন, ইতিহাস খুলে দেখুন, ইতিহাস বলবে, আমরা বলবো না, বৈষ্ণব ধর্ম বলবে না, অন্যান্য ইতিহাস বই, ইতিহাস গ্রন্থ সেগুলো বলবে। খ্রিস্টান ধর্মের একটা ধর্মের যখন সোপান হয়, ধর্মের যখন শুরু হয়, তার একটা সাল, তাই না? যে আজ থেকে 600 বছর আগে, হরে কৃষ্ণ, 1000 বছর আগে
খ্রিস্টান ধর্ম আরম্ভ হয়েছিল। আজ থেকে 5000 বছর আগে বৌদ্ধ ধর্ম আরম্ভ হয়েছিল, এরকম একটা সাল পাওয়া যায় ইতিহাসে। ইসলাম ধর্ম আরম্ভ হয়েছিল আজ থেকে 2000 বছর আগে, তাই না? তাহলে এরকম একটা সাল পাওয়া যায়, কিন্তু কোন ঐতিহাসিকগণ আজও পর্যন্ত নির্ণয় করতে পারে নাই যে সনাতন ধর্মের উৎপত্তিটা কত সাল থেকে। এই ঐতিহাসিকগণ আজও পর্যন্ত রিসার্চ করে খুঁজে পায় নাই, যায়নি। তাই আপনাদের চরণ ধরে বলবো, গীতাতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ, তিনি অর্জুনকে বলেছিলেন, ওহে অর্জুন, সাধর্ম নিধনং শ্রেয় পরো ধর্ম ভয়াবহ। বলবেন বাবা, অন্য ধর্মে কি ধর্ম পালন করলে ভগবানকে পাওয়া যাবে না? পাওয়া যাবে। কেন পাওয়া যাবে না? অন্য ধর্মাবলম্বীগণ তারা কি আল্লাহর কৃপা পায়নি? তারা কি বুদ্ধের কৃপা পায়নি? তারা কি যিশুর কৃপা পায়নি? পেয়েছে। কিন্তু আমাদের সনাতন ধর্মের মানুষ ভক্তদের কাছে এইটুকু অনুরোধ, নিজের বাবাকে বাবা বলে জানতে শিখুন। শ্বশুর মশাই চিরকাল শ্বশুরই থাকবে, ধর্ম বাবা চিরকাল ধর্ম বাবাই থাকবে, কিন্তু সে জন্মদাতা পিতা হতে কোনোদিন পারবে না। ভালো করে বুঝুন, মহাপ্রভু যেভাবে আন্দোলন করেছিলেন এই সনাতন ধর্মের জন্য, বাংলার মাটিতে বাংলার ঘরে জন্ম নিয়ে সনাতন ধর্মীদের উদ্বুদ্ধ করেছিলেন। হে সনাতন ধর্মী মানুষ, এই সনাতন থেকে সকল কিছু ভাগ হয়ে হয়ে আজকের এত ধর্মের সৃষ্টি। তোমরা সেই সনাতন ধর্মে জন্ম নিয়েছ, বড় সৌভাগ্যের ফলে গো, বড় সৌভাগ্য আমাদের। এই যে বাংলার মাটিতে সনাতন ধর্মীদের ঘরে আমরা সনাতনী হয়ে জন্ম নিয়েছি। আপনাদের এখানে কি আছে জানি না, কিন্তু দেশ বিদেশে আপনাদের কৃপায় ঘুরে বেড়াই তো। অনেকে বলে ব্রাহ্মণ পাড়াতে গান করতে গিয়েছি, ব্রাহ্মণ পাড়ায় প্রোগ্রাম করতে গিয়ে একজন ব্রাহ্মণ বয়স্ক বাবা এসে বলছেন, সত্যবাবু বলুন, আমাদের ব্রাহ্মণত্ব আর থাকবে না, এই ব্রাহ্মণ পাড়া খ্রিস্টান পাড়া হয়ে গেছে। বলেন কি? হ্যাঁ গো, সব বইতে ছিঁড়ে জলে ফেলে দিয়েছে। বলেন কি? হ্যাঁ হ্যাঁ, হরি মন্দির কোদাল দিয়ে কেটে জলে ভাসিয়ে দিয়ে। বলেন কি? সত্যি কথাই সত্যবাবু। বিশ্বাস না করেন ওই ঘরটার দিকে তাকিয়ে দেখুন, ছড়াঝাড় নেই। বাংলার বধূ আছে যার মুখ ভরা মধু, জল নিয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ঝরে। 2 বিঘা জমি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বাংলার বধূ আছে যার মুখ ভরা মধু, যার পায়ে আলতা পরা চরণ, লাল পাড় সাদা শাড়ি পরে, মাথায় বড় করে সিঁদুরের টিপ নিয়ে যখন রাঙামাটির পথ ধরে কলসি কাঁখে নিয়ে যখন জল আনতে যায়, তাকে কোনো দুর্বুদ্ধি সন্তান আছে, তাকে মায়ের চোখে না দেখে অন্যের চোখে দেখে, তাকে মা বলতে ইচ্ছে হয়। আজকের সেই কবিগুরু রবীন্দ্রনাথের কথা বৃদ্ধি হয়ে গেছে। ওই বাড়িটার দিকে তাকিয়ে দেখুন, বাড়ির বউ শাঁখা সিঁদুর খুলে ফেলেছে, ছড়াঝাট বন্ধ করে দিয়েছে, আর বাড়ির গৃহদেবী সেই তুলসী মন্দির বৃন্দা দেবীকে কোদাল দিয়ে কেটে জলে ভাসিয়ে দিয়েছে। এই তো সনাতন ধর্মের পরিস্থিতি। সকল ব্রাহ্মণেরা নেমন্তন্ন হয়ে ওই বাড়িতে সেবা করতে এসেছে। আমি শুধু এইটুকু কেঁদে বলেছিলাম, হ্যাঁ গো, আপনারা কিসের লোভে আজকের খ্রিস্ট ধর্ম গ্রহণ করছেন? বলে 100 বার গ্রহণ করবে। তখন কোনো মা
বৃদ্ধ বাবা সামনের দিকে বলছে, সত্যবাবু, সনাতন ধর্ম গ্রহণ করে লাভ কি? এতে আছে দুঃখ, এতে আছে কষ্ট, এতে আছে বেদনা। আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে ব্যাংকে টাকা ঢুকে যায় আর রোগ ভালো হয়ে যায়। আমি এইটুকু করজোড়ো করে বলেছিলাম সেই মায়েদের কাছে, ব্রাহ্মণ পিতাদের কাছে, বাবা, আপনারা যে বলছেন যে ব্যাংকে টাকা ঢুকে যায় আর রোগ ভালো হয়ে যায়, এইটা লাভ করছেন, তাই তো? ওই সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বলুন দেখি বাবা, যেগুলো খ্রিস্ট প্রধান কান্ট্রি, যে দেশে খ্রিস্টান ধর্ম বহুল, মানে আমেরিকা, জার্মান, জাপান, ফ্রান্স, সে দেশে কি নার্সিং হোম নাই? সে দেশে কি হসপিটাল নাই? সে দেশে কি করোনায় মানুষ মরে না? দেখুন, ভারতের থেকে ওই দেশগুলোতে আরো বেশি করে করোনায় মরেছিল। ইতিহাস দেখুন, হিস্ট্রি খুলে দেখুন। সে দেশে এই যে হসপিটালে, নার্সিং হোমে জায়গা ছিল না, তখন লরিতে করে সব দেহ সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। কি এই তো বেশি দিন আগেকার কথা, বেশি দিনের কথা নয়, এই তো সামনে কয়েকদিনের কথা। আপনাদের চরণ ধরে বলছি, সবাইকে বিনয় করে বলবো, ভালো লাগে না আচরণ করবেন না, কিন্তু ধর্ম ত্যাগী কেউ হবেন না। ভালো লাগছে না, আপনি আচরণ করবেন না। দেখবেন আবার একদিন না একদিন কোনো না কোনো সাধু গুরু বৈষ্ণবের স্পর্শে এসে, সঙ্গে এসে, তার মুখনিসৃত কথা যদি আপনার হৃদয় থেকে যায়, সেখান থেকেই শুরু করবেন। দেখবেন তাতেও আপনার যেই কয়েকটা দিন এই সনাতন ধর্ম পালন করে চলবেন, সেটাতেই আপনার মঙ্গল। এক হরি নামে জীবের যত পাপ হরে, যত পাপ হারে, ওগো পাপীর সাধ্য নয়, তত পাপ করে, যত পাপ করে। যদি একবার বলার মতো বলতে পারে, সনাতন ধর্মে ফ্রি অফ কস্ট, কি ওই ভ্রমণে যেতে হবে না, শুক্রবার দিন জুম্বাবারে যেতে হবে না, বাড়িতে থেকেই পেয়ে যাবে। জুম্বাবারে গিয়ে মসজিদে যেতে হবে না, ভগবানকে আল্লাহু আকবার বলে নিয়ম করে রাখতে হবে না। সনাতন ধর্মে ফ্রি অফ কস্ট একটা জিনিস আছে, সেটা কি? হরি নাম। খাইতে শুইতে নাম যথা তথা লয়, কৃষ্ণ নাম বলিলেই হইবে কৃষ্ণ প্রেমের উদয়। আর কৃষ্ণ প্রেম যদি একবার হৃদয়ে জন্ম নেয়, মৃত্যুকালে যদি একবার কৃষ্ণ বলে মরতে পারি, আমার দেহটা কৃষ্ণচরণ বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, এ কথায় কোনো সন্দেহ নাই। কৃষ্ণ বলে মরলেই, কৃষ্ণ বলে মরতে পারলেই গোবিন্দ চরণ প্রাপ্ত। তার প্রমাণ ভক্ত অজামি, তাই না? জয় নিতাই। আসুন এই অধমের ভুল ত্রুটি মার্জন করে সবাই মিলে চরণ তলে ঠাঁই দিয়ে আজকের যে লীলা আস্বাদন করব, ভগবানের সমাপ্ত লীলা, আজকের সমাপ্ত দিবস, সেই উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের যে লীলা গান শুনব, সেই লীলাটির নাম হলো শ্রীকৃষ্ণের দান ব্রত যজ্ঞ, যাকে অনেকেই, অনেক মহাজন বলছেন প্রভাস যজ্ঞ। জয় নিতাই। এই লীলা হবে জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই লীলার মধ্যে অনেক তত্ত্ব এবং তথ্য সম্মিলিত আছে, আপনারা শেষ পর্যন্ত শুনুন, একটু মন দিয়ে তালি দিবেন। জয় নিতাই। মায়েরা চলুন, আমরা এই কৃষ্ণ নাম পেলাম যার জন্যে, শ্রীমন মহাপ্রভু, তার নাম একটু আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে গাইব, কেমন? আমার গৌরী গেল রে, এলো রে, এলো রে, এলো রে, এলো রে,
এলো রে। আমাদের গৌর এলো রে, দাদা এলো রে, গৌর এলো রে, এলো রে, এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। ও গো এলো রে, এলো রে, এলো রে। আমার গৌরী এলো, নিতাই এলো, এলো, এলো রে, এলো রে। সবাই মিলে দুটি বাহু তুলে আমাদের গৌরী এলো রে। সবাই মিলে দুটি বাহু তুলে ও গো গৌরী এলো রে, আমাদের নিতাই এলো রে। নিতাই গৌর হরিবা। গৌরী এলো রে, সোনারি নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরী এলো রে। শব্দ শোনা যায়, নিতাই গৌর হরিবা। শব্দ শোনা যায় আমাদের গৌরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়। উলুধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে, আমাদের গৌরী এলো রে, সোনারি নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরী এলো রে। গৌরে লোরে সোনার নদিয়ায়। উলুধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে, আমাদের গৌরী এলো রে, সোনার নদিয়ায়। ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, মোদের গৌর এলো রে, মোদের গৌর এলো রে। সবাই মিলে হাত দুটো তুলে প্রেমসে হরিবা। মোদের নিতাই এলো রে, মোদের গৌর এলো রে, মোদের নিতাই এলো রে, মোদের গৌর এলো রে, মোদের নিতাই এলো রে। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, প্রেম দাতা দয়াল নিতাই চাঁদ কি, ভক্ত মন্ডলী কি, আজকের আনন্দ কি, সাধু গুরু বৈষ্ণব কি, ওদিকের হলো কি,
ওদিকের হলো কি মানে ঠাকুর ঘরে পড়লো যাই পোড়া মুকুন্দ বলে পাতা যায়নি তাই না। একটা কথা বলি, 11 দিন একটু বিশেষ করে মায়েদের বলি, 11 দিন একটু দেরি করে সেবা হলে তো দোষ নাই নাকি? আমার মামা বলছে না দোষ নাই। তাহলে এইটুকু অনুরোধ, যিনারা প্রথম থেকে বসেছেন, এইটুকু অনুরোধ আমরা সবাই মিলে একসঙ্গে সেবা করব, কেমন? জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মহাপ্রভু আমার সচিমাইয়ের আদেশ নিয়ে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে নবদ্বীপ ছেড়ে ওই শ্রীক্ষেত্র পুরীধামে গিয়ে বাস করছেন। মায়েরা, মহাপ্রভু কিছুকাল শ্রীক্ষেত্রে বাস করার পর ওই যে যখন রথযাত্রা আরম্ভ হয়, এখানে জগন্নাথ মন্দির আছে না সামনে, ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন, যখন রথযাত্রা আরম্ভ হয় ওই রথযাত্রার আগে কয়েকটা মাঙ্গলিক কাজ করতে হয়। সেগুলো কি আপনারা জানেন? লেত বাঁধা বলে না, আপনারা এ দেশের লোক, আমিও এই দেশের ছেলে, আজ নবদ্বীপে গিয়ে বাস করেছি আপনাদের আশীর্বাদে, আমার বাবা মায়ের আশীর্বাদে। তো এদেশে কি বলে, রথযাত্রার আগে কি বাঁধা হয়? লেদ বাঁধা। লেদ না, ভালো করে শুনুন, ওটা লেদ বলে না, লেস। লেস লেস মানে দড়ি, রজ্জু। রজ্জু, লেদ, লেস, ওটা লেদ নয়, লেস। রজ্জু মানে ওই রথের দড়িটা হলো অনন্তনাথ, তাকে আহ্বান করতে হয় মাঙ্গলিক পূজা অনুষ্ঠান করে। রথের সঙ্গে যোগ করার নামে মাঙ্গলিক মন্ত্র পড়ে জগন্নাথের রথে, সুভদ্রার রথে, দাদা বলরামের রথে আলাদা আলাদা করে পুরীধামে বাঁধা হয়। তাহাকে বলা হয়, আপনারা যেটা বলছেন লেদ বাঁধা, ওটাকে বলা হয় ভালো কথায় লেস বন্ধন। লেস বন্ধন। যাই তাই, এই লেস বন্ধনের আগে আর একটা শুভ কাজ হয়, সেটা হলো গম্ভীরা মার্জন। খুব মন দিয়ে শুনুন, যদি পুরীধাম রথের সময় কোনোদিন যান, দেখে আসবেন, কয়েকদিন আগে থেকে, রথযাত্রার কয়েকদিন আগে থেকে যেতে হবে বাবা। রথে জানা আনন্দ, এই যে লেশ বন্ধন, হ্যাঁ, চক্রবন্ধন মানে চাকা পরানো রথে, আর গুন্ডিজা মার্জন। গুন্ডিজাকে, গুন্ডিজাকে কে বলুন? আমি ছেলে তো, ঘরের ছেলে তো, লজ্জা কিছু। হ্যাঁ, মাসি। কার মাসি? জগন্নাথ। গুন্ডিজা কার মাসি? বলে প্রসেনজিতের মাসি, জগন্নাথের মাসি। তাহলে গুন্ডিজা তো রাজরানী, তার মন্দির মার্জনা করতে হয় কেন? কেন জানেন? বাড়িতে যদি কেউ আত্মীয় বন্ধু বান্ধব আসে, মায়েরা কি করেন বলুন? একটু জিনিসগুলো গুছিয়ে রাখি বাবা, একটু ভালো করে ধুয়ে মুছে উঠানটা একটু ভালো করে পরিষ্কার করে রাখি, রুমটা, বেডরুমটা যেন একটু ঝিকঝাক চিকচাক থাকে, হ্যাঁ, পরিষ্কার থাকে, তাই না? একটু পরিষ্কার করতে হয়। কেউ আপনজন বাড়িতে এসেছে, গেস্ট বাড়িতে আসছে, কি পরিষ্কার করতে হয়। জগন্নাথের মাসি গুন্ডিজা যখন জগন্নাথ, বলরাম, সুভদ্রা তার রাজবাড়িতে 8 দিন ধরে বাস করবার জন্য আসে রথে চেপে, গুন্ডিজা দেবী 8 দিন আগে থেকে ঘর গুছায়, হ্যাঁ, তার মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করে, তার রাজরানী পাটরানীদের দিয়ে, সকলকে দিয়ে মন্দির পরিষ্কার করে, এবং কি সে নিজে হাতে কর্ম করে। আজও, এখনো সে যুগে হয়ে গেছে তা নয়, অদ্যাবধি সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান জীব দেখিবারে পায়। আজও যাবেন। অন্য তীর্থে হয় কি না হয় আমার জানা নাই,
কিন্তু এখনো কথিত আছে, এখনো নিজ চোখে একটুখানি উপলব্ধি করতে পেরেছি, অন্তর দিয়ে উপলব্ধি করতে পেরেছি, আজও জগন্নাথের লীলা চলছে। কিরকম চলছে? যদি কেউ পুরী ধামে যান কোনোদিন দেখবেন যেখানে রান্নাশাল, না যেখানে রান্নাঘর, রান্নাটা কেমন করে হয় জানেন? ওই যে যেখানে রান্নাঘর আছে হাঁড়ির উপর হাঁড়ি ধুয়ে একটা উনুনে পরপর 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 7টা হাঁড়ি সাজানো হয়, নিচে 2.5 হাল জ্বালানি কাঠ দেওয়া হয়। যখন সবগুলো হাঁড়ি উনুন প্রস্তুত হয়ে গেল, ওই দরজাগুলো পাঁচকি, মানে যারা পূজারি থাকে আর কি, যারা রাঁধুন যারা থাকে তারা বন্ধ করে দেয় প্রত্যেক দরজাগুলো, বিশ্রামাগারে অপেক্ষা করে। কিন্তু যে জায়গাটায় বাতাস পর্যন্ত ঢুকতে পারে না, বাতাস তো দূরের কথা, সমুদ্রের শব্দটা পর্যন্ত যে মন্দিরে ঢুকতে পারে না, সাউন্ড প্রুফ, সেই মন্দিরের দরজাগুলো, ওই রন্ধনশালের দরজাগুলো যখন রাঁধুনিরা বন্ধ করে দিয়ে বিশ্রামাগারে অপেক্ষা করে, আজও এখনো একই সঙ্গে রান্না হয়ে গেলে দরজাগুলো একই সঙ্গে আগে পরে নয়, একই সঙ্গে সবগুলো দরজা আজও খুলে যায় আপনা আপনি। কেউ খুলে দেয় না। আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায় এক পান্ডাকে গুরু করে, ওই পান্ডা আমাকে চরণতলে বসিয়ে দেখিয়েছে, দেখ বেটা, যে আজও জগন্নাথের রন্ধনশালার দরজাগুলো আপনা আপনি খুলে যায় কিনা নিজ চোখে দেখে নে। সেখানে কেউ ঢুকতে পারে না। মা বহু কেটে কেটে জগন্নাথের পান্ডাকে গুরু করে আমি একটি বার প্রবেশ করার সুযোগ পেয়েছিলাম। আজও পর্যন্ত ওই মহাপ্রসাদের মাহাত্ম্য শুকনো হয়ে যাক, ভিজে যাক, মহাপ্রসাদের মাহাত্ম্য আপনি নিজেই পাবেন বাড়িতে বসে। কি করে? মুমূর্ষু ব্যক্তি, রোগটা ভালো হচ্ছে না, চাকরি পাচ্ছে না, ছেলেটার একটা প্রসবিনী প্রসব করছে না, জগন্নাথের নাম করে একটা মহাপ্রসাদ ভক্তি করে সকালবেলায় শুদ্ধ বেশে ওকে খাইয়ে দিন, আপনার মনোবাসনা পূর্ণ হবেই হবে। মহাপ্রসাদের এমনি গুণ, নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আজও জগন্নাথ সেখানে সাক্ষাৎ লীলা করে যাচ্ছেন। মা যদি কেউ কোনোদিন যান এগুলো দেখে আসবেন। জয় নিতাই। আর জগন্নাথের লীলার একটা ক্যাসেট আমার ইউটিউবে আছে, আপনারা দেখে নেবেন। জয় নিতাই, পূর্ণ লীলা। যা যা আমি দেখে এসেছিলাম, শাস্ত্রে যা যা পেয়েছি, যা যা দেখেছি, সবগুলো ওই লীলার মধ্যে নিবন্ধ আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। এইবার মহাপ্রভু সেই গুন্ডিজা মার্জন, আগে গুন্ডিজা তিনি মার্জন করতেন, এই আড়ম্বরটা মানে অনুষ্ঠানটা বন্ধ হয়ে যায় মহাপ্রভুর আমলে। মহাপ্রভু সকল ভক্তদের নিয়ে বললেন যে রাজবাড়ির কয়েকজন শুধু গুন্ডিজা মন্দির মার্জন করবে, আর আমরা বাংলার ভক্তগণ বসে বসে দেখব, মজা নেব, তা হবে না। হে উড়িয়া গৌড়িয়া ভক্তমণ্ডলী, এসো আমরা গুন্ডিজা মন্দির মার্জন করি। রাজবাড়িতে সকল ভক্তের হাতে হাত দিয়ে রাজবাড়ি মার্জন করব, আমরাও জগন্নাথের সেবা করব। গুন্ডিজা আমার জনপ্রভু, গুন্ডিজা আমার জনপ্রভু, ও গো করিব ভাবিয়া জনপ্রভু নিতাই গৌর হরিবল হরিবল। করিব ভাবিয়া এবার গম্ভীরায় প্রভু প্রবেশ অস্থির হইয়া। গম্ভীরা মানে কি? মানে একটা মানুষ একটা জায়গা আছে, সেই জায়গাটা শুধু বসতে পারবে,
শুতেও পারবে না আর ঘুমাতেও পারবে না, শুধুমাত্র বসতে পারবে। যে জায়গা কাশীনাথ, রাজগুরু কাশীনাথ মিশ্রের বাগান বাটি আজও পুরীধামে আছে, যেখানে মহাপ্রভু বসে শুধু হরিনাম করতেন, শুধু বসে বসে। যেখানে মহাপ্রভুর ছিঁড়া কথা, চরণ পাদুকা আর হাতের কমণ্ডলুটা মহাপ্রভুর যেখানে আজও সঞ্চিত করে গুচ্ছিত করে রাখা আছে, সেই জায়গাটার নাম হলো পুরীধামে রাধাকান্ত মঠ। আর আমরা বাঙালিরা চিনি ওই জায়গাটার নাম গম্ভীরা। হ্যাঁ, সেই গম্ভীরায় বসে মহাপ্রভু স্থির হয়ে প্রবেশ করলেন। ও গো ভূমি তলে গড়ি যায় করে বদন ঘর ও গো ভূমি তলে গড়ি যায় করে বদন ঘর মহাপ্রভু ভূমিতলে গড়াগড়ি দিচ্ছে, আবার ওই গম্ভীরার দেওয়ালে বদন ঘর্ষণ করছে। এবার সকল ভক্তদের ডেকে ডেকে বলছে, ওহে গোপীনাথ, ওহে গদাধর, ওহে মুকুন্দ, ওহে রায়ের রামানন্দ, গম্ভীরা মন্দির ধৌত করতে গেলে, মার্জন করতে গেলে সকল তীর্থের জল আনায়ন করে আজ থেকে আমরা গম্ভীরা মন্দির ধৌত করব, মার্জন করব। যাও তোমরা সকল তীর্থের জল এনে দাও। ভক্তগণ জনে জনে যে যেদিকে পেরেছে ওই যে কলসে করে মহাপ্রভুর হাতে তীর্থের জলগুলো তুলে দিল। গঙ্গার বাড়ি, যমুনার বাড়ি, সরস্বতীর বাড়ি, নর্মদার বাড়ি, ত্রিবেণী সঙ্গমের বাড়ি, সবাই যখন এনে দিল, মহাপ্রভু হাতে পেয়ে এক এক জলগুলো একটা কলসির মধ্যে মিশিয়ে বলছেন, গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধান কুরু। ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করাণি চ দানে পূর্ণিনে তানে তীর্থানি অস্মিন জলে ভবন্তু ভ্রবন্তু ভবন্তু। এই যে দেখো বলছে কুরুক্ষেত্র গয়া গঙ্গা। মহাপ্রভু যেই না প্রবাসীর জলটি হাতে পেয়েছে, প্রবাসীর জলটি কোলে নিয়ে বক্ষে নিয়ে প্রভু আমার কাঁদিতে লাগিল, প্রভু আমার কাঁদিতে লাগিল। ও গো প্রভাস 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 বলে কাঁদিতে লাগিল। ও গো প্রভাস 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 বলে কাঁদিতে লাগিল। প্রভাস বলি একবার দেখা দাও বলে তাই গৌর হল। ও গো একবার দেখা দাও বলে কাঁদিতে লাগিল। বৈষ্ণব পদকর্তা শিবরাম দাস ঠাকুর মহাপ্রভুর ভাব দর্শনে করে বলছে, ভূমিতলে গড়ি যায় করে বদন ঘটসন। আর প্রভাস প্রভাস বলি প্রভু ডাকে ঘন ঘন। এবার শিবরাম দাসে বলে, ও গো আহমদি মোরি শিব রাম দাস কাহে আহা মরি ওহে শেষের দিনে উষ্ণ পদকর্তা কেঁদে আকুল
গৌরহরির চরণ বুকে জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, তুমি তো সবাইকে শেষের দিনে দর্শন দিয়ে যে অপবিত্র থাকে পবিত্র করে দাও। ওগো প্রভু, আমার নরদেহটা অপবিত্র, তুমি একবার পবিত্র করে দাও তোমার চরণ পরশে। তাই শেষের দিনে দেখা দিও ও হে দয়াল হরি। শেষের দিনে চরণ দিও ও গো গৌর হরি। ওগো শেষের দিনে ওগো দেখা দিও দয়াল গৌর হরি। শেষের দিনে দেখা দিও ও গো গৌর হরি। আমার চরণ ছাড়া করো না গো, আমার চরণ ছাড়া না গো। আমার চরণ ছাড়া করো না গো। আমায় চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে আমি দাস হব গো, আজ চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে দাস ইব। আমায় চরণ ছাড়া কর না গো। আমি ওই চরণী হরি হরি বল হরি বল। দাস হব গো, এই অভাগারে তুমি ফেলে দিও না। ওই চরণে দাস হব গো, দিনে আশায় আছে আমি ওই চরণে দাস হইব। আমার বহু দিনে আশা বলি অভাগা বলি ফেলে দিও না। নিতাই গৌর হরি বলে ছেড়ে দিও না। বহু দিনে আশায় আছে ওই চরণে দাস হইব। জয় নিতাই। আজ একজনের কথা খুব মনে পড়ছে, না বললেও আপনাদের কাছে পাচ্ছি না, যে কথাটা বুকে ধরে রাখবো। আমার বাড়ির সামনে যদি গান হতো, আমার বাবা যেখানেই থাকতো ভিক্ষা করে করে আমাদেরকে মানুষ করেছে। বাবা 2 বিয়ে করেছে। হ্যাঁ, আজ সোশ্যাল মিডিয়ার কাছে বলতে
আমার দ্বিধা নাই। কেন দুবিয়ে করেছিল জানেন? প্রথম পক্ষের মায়ের কোনো সন্তান ছিল না। বাবা মনে করেছিল যে আমি যে ঠাকুর সেবা করব, আমার যদি সন্তান না থাকে ঠাকুরের সেবা করবে কে? আপনাদের গ্রামেই আমার মামার বাড়ি। তাই যখন আমরা হলাম, বাবার মনে হলো যে আমার সর্বস্ব পাওয়া আমার তার কাছে হয়ে গেছে। 3 ভাই আমরা যেখানেই কীর্তন করতে যেতাম এই সামনাসামনি, বাবা শুনলেই আগের থেকে বহু থেকে যদি এখানে কীর্তন হবে শুনতো, সে 4টার সময় উঠে বেরিয়ে বসে ভাইকে বলতো, কই রে আমার কীর্তন শুনতে নিয়ে যাবি না? আমি কীর্তন শুনতে যাব। এক ধারে বসে কীর্তন শুনতেন মন দিয়ে, এবং কীর্তন শুনতেন না অনর্গল কৃষ্ণ নামে, যার চোখে ধারা বইত। কীর্তন শেষে যখন প্রণাম করতাম বলতো, বাবা আজ খুব ভালো হরিনাম হয়েছে রে। যে হরিনামে ভক্তের চোখের জল পড়ে না, সে হরিনাম করে লাভ কি? ওই রকম কমন নাচানো কীর্তন তো অনেক শুনলাম, অনেক দেখলাম, কিন্তু আজ তোর হরিনাম খুব ভালো হয়েছে, গোপাল মন দিয়ে শুনেছি। আমার বাবা বলতো না আমি মন দিয়ে শুনেছি, বলতো গোপাল খুব মন দিয়ে শুনেছে। বাবা তোকে আশীর্বাদ করি, দেশ বিদেশে এই হরিনামের প্রচারক হও, যেন হরিনাম করে ভক্তের নয়নে 2 ফোঁটা জল ফেলতে পারিস বাবা, হরিনাম প্রেমে। আজকের আমার বাবার কথা খুব মনে হচ্ছে। গত আশ্বিন মাসে বাবা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তিনি যেখানেই থাকুক ভালো থাকুক, ভগবানের চরণ পাক। আপনারাও ভগবানের কাছে প্রার্থনা করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শিবরাম দাসে বলে, ও গয়া মরি মরি আমায় শেষে দিনে চরণ দিও, ও গো দয়াল গৌর হরি। দয়াল গৌর ও গো শিবরাম দাসে কহে, মরি মরি রে। শিবরাম দাসে কহে আমরি মরি রে, শিবরাম দাসে কহে আমরি মরি রে, শিবরাম দাসে কহে আমরি মরি রে, শিবরাম দাসে কহে আমরি মরি রে। এ এ এ সবার চরণ মাথায় রেখে আমরা গৌর চন্দ্রিকা একটুখানি শুনলাম বাবা। কেন হবে তো কৃষ্ণলীলা, গৌর কথা শুনবো কেন বাবা? মায়েরা, এই গৌর যদি না আসতো তাহলে এই যে কৃষ্ণ লীলার কথা, কৃষ্ণ নাম কিভাবে করতে হতো আমরা জানতাম না। সংকীর্তনের পিতা হলেন শ্রীমন মহাপ্রভু। যেমন বাড়িতে যজ্ঞ করো, যাগ করো, অনুষ্ঠান করো, যত বড় তুমি অনুষ্ঠান করো, তুমি জগৎ পিতার কৃপা পাবে বলে করছো, তাই না? তো জগৎ পিতার কৃপা পেতে গেলে যজ্ঞ করতে হয়, যাগ করতে হয়। কিন্তু শেষে দেখা যায় কি অনেকের ঘরে যাগ যজ্ঞ করে কোটি কোটি টাকা খরচ করে দেয়, কিন্তু তার নিজের জন্মদাতা পিতামাতা ঘরের কোণে ডুকরে ডুকরে কাঁদে। সন্তানের ব্যবহারে আমার জন্মদাতা পিতা, জন্মদাত্রী মাতা যদি ডুকরে ডুকরে ঘরের কোণে বসে কাঁদে, এমন যাগযজ্ঞের কোনো প্রয়োজন, কোনো দরকার নেই। সাক্ষাৎ দেব দেবী হলেন জন্মদাতা পিতা, জন্মদাত্রী মাতৃদেবী।
যায়নি তাই আগে মা বাবার সেবা করো ভাই। এইটুকু সমাজকে বলতে চাই, মা বাবার সেবা করলে, নিজের পিতামাতার সেবা করলে জগৎ পিতা খুশি হবে। জগৎ পিতা আপনার প্রতি কৃপা বাড়ি পরিশন করবে। যায়নি তাই আগে পিতামাতার সেবা করো। তাই মায়েরা তদ্রূপ, যেমন নিজের জন্মদাতা পিতামাতার সেবা না করলে যেমন জগৎ পিতা খুশি হয় না, কীর্তনের আগে জন্মদাতা এই কীর্তনের জন্মদিনে দিলেন মহাপ্রভু। তার নাম একটু না গাইলে, তার লীলা স্মরণ না করলে কীর্তন গেয়েও লাভ নাই, কীর্তন শুনেও কোনো ফল নাই। এই জন্য কীর্তনের পূর্বে একটুখানি গৌর কথা শুনতে হয় মায়েরা। তো চলুন সবাই মিলে আমরা একটুখানি বৃন্দাবনে যাব। বৃন্দাবন থেকে আজকে কিন্তু বৃন্দাবন লীলা নয়, মথুরা লীলা নয়, আজকের হলো দ্বারকা লীলা। কিন্তু প্রথমে আমরা বৃন্দাবনে যাব কেন? রাধারানীর কৃপা না পেলে কৃষ্ণ লীলা সাধন হবে না। তাই চলুন সবাই মিলে আমরা একটুখানি বৃন্দাবন হয়ে আমরা দ্বারকায় যাই সবাই মিলে। ওমা বৃন্দাবনে তো যাব, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় গো? কি বলতে হয়? জয় জগন্নাথ, রাধে রাধে। বাহ, নবদ্বীপে গেলে কি বলবেন শিখে রাখুন। নবদ্বীপে গেলে কি বলবেন? জয় নিতাই, জয় গৌ। আর ঠিক রাখুন, নবদ্বীপের ওই যে সুরধ্বনি গঙ্গা পেরিয়ে যখন ওপারে যাবেন, মায়াপুরে যখন যাবেন, তখন কিন্তু জয় নিতাই আর জয় গৌর বলা যাবে না। তখন কি বলবেন? হরে কৃষ্ণ বলতে হয় না? ওখানে গেলে কিন্তু হরে কৃষ্ণ বলতেই হবে। একটুখানি প্রসাদ দেবে, হ্যাঁ তুলসী দেবে, চরণামৃত দেবে, বলতে হবে হরে কৃষ্ণ। আবার দেখুন তারাপীঠে যান, তারাপীঠে গেলে কি বলবেন? জয় তারা। কালীঘাটে যান, জয় কালী। জগন্নাথ ধামে যান, বলতে হবে জয় জগন্নাথ। কি ভক্তমন্ডলী মায়েরা, তো বৃন্দাবনে গেলে কি বলতে হবে মা? না বৃন্দাবনে গেলে, বৃন্দাবন যখন যাব জয় রাধে। একটা কথা জেনে নিন, বৃন্দাবন যদি কোনোদিন যান, ব্রজবাসীরা যখন মন্দিরে মন্দিরে আপনাদের নিয়ে ঘোরাবে না, তখন বলবে এই যে দুঃখ কেন তোমার মনে? তোমার মনে দুঃখ কেন? দুঃখ করো না, বৃন্দাবনে এলে দুঃখ করা চলবে না। দুঃখ অন্তরে চেপে দুহাত তুলকর হাহা করকে হাসো, রাধে রাধে বলো, দুহাত তুলকর হাহা করকে হাসো, ব্রজবাসীরা বলবে। তো চলুন সবাই মিলে রাধা নাম করতে করতে আমরা বৃন্দাবনে যাই। সবাই মিলে দুটি বাহু তুলুন আর প্রেমানন্দে আমরা রাধা নাম গাইব সবাই মিলে। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রসি পিয়া করো। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो हे राधा रानी, हे महारानी,
কৃপা দৃষ্টি কৃপা দৃষ্টি কৃপা দৃষ্টি বর্ষায়া করো। হাত দুটো নিচের দিকে নামালে হবে না, হাত দুটো তুলতে হবে। সবাই মিলে তুলুন, সবাই মিলে তুলুন, তুলুন। রাধে রাধে জপা করো, বলো রাধে, জপা করো, বলিয়ে রাধে। राधे 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 हे राधा रानी हे महारानी उनकी महिमा सगल को जानी। राधा रानी हे महारानी उनको महिमा उनको कृपा दृष्टि कृपा दृष्टि कृपा दृष्टि बर्षाया करो। आमिও গাইবো। রাধে রাধে। হাত দুটো তুলে ড্রোনে হাত লেগে যাবে না, ও ঠিক কন্ট্রোল করবে। হ্যাঁ, ওই যে কীর্তন জগতের ইউটিউব হচ্ছে, আপনারা কে হাত তুলছেন কে তুলছেন না ঠিক লক্ষ্য করুন। সবাই মিলে হাত দুটো তুলুন, সবাই মিলে, সবাই। রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, বলো রাধে 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 রাধে। राधे 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 देंगी देंगी तुमको शक्ति, मिलेंगी तुमको कृष्ण का भक्ति। राधे राधे देंगी तुमको शक्ति, मिलेंगी तुमको कृष्ण का भक्ति। राधे प्रेम से बोलूं, बोले राधा रानी की। मायरा बोलबे, সবাই মিলে বলুন মাইরা, বলে রাধা রানী কি। যারা দাঁড়িয়ে আছেন তারা কি, তোমরাও বলো। জয়দাম সবাই মিলে বলে রাধা রানী কি, বলে রাধা রানী কি, বাঁকে বিহারি কन्हैया लाल की। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, बोलो राधे 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 बोलो, राधे राधे अब से बोलो राधे राधे बोलो बोलो राधे 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 बोलो राधे 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 बोलो। राधे राधे आप बिहारी राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, माधवली में, माधवली में, राधे राधे केशी घर में, राधे राधे जीवन में, राधे 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 बोलो बोलो राधे 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 जय राधे जय राधे जय राधे बोलो राधा रानी की। আর একটু জোরে হবে, হয়েছে। মা ভবানী শুনতে পেয়েছে ভীমেশ্বরীতে বসে। আরেকটু জোরে হবে, জোরে বলো রাধা রানী কি, বাঁকে বিহারি कन्हैया लाल की, बोलो वृंदावन धाम की, भक्त मंडली की, আজকের আনন্দ কি, কর্তা বাবু কি, ঘুম পেয়েছে কি। ঘুম পেয়েছে না, জয় রাধে।